তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ রাষ্ট্রপতিতে ভোট দিন, যারা ফুল চিহ্নে ভোট দিন, চাকরিটা আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। এখন বুঝতে পারছো যে লোকে কেন বলে যে লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। দেখো, ফালতু ফালতু স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করে বড় বড় সার্টিফিকেট নিয়ে এসে দেওয়াল ঝুলিয়ে কোনো লাভ নেই। শুধু লেখাপড়া বলতে ওই এ থেকে জেড পর্যন্ত জানলেই হবে, আর ওই দেওয়ালে সার্টিফিকেট না ঝুলিয়ে দেওয়ালে ওই পার্টির নামগুলো লিখতে পারলে হলো, চাকরি কনফার্ম। আর সত্যি বলতে উনি ভুল কিচ্ছু বলেনি, ভুল ভাবছি আমরা ভাবছি যে হয়তো এই সরকার চলে গেলে ওই সরকার আসলে আমাদের দেশ খুব উন্নত হবে। তবে আমি বলছি বন্ধুরা, কিচ্ছু হবে না। আজ এনারা ক্ষমতায় আছে তাই এনারা খাচ্ছে, কাল ওই সরকার ক্ষমতায় এলে ওই সরকার চাকরি খাবে। এর থেকে ভালো উপায় বন্ধুরা, দেখো ওনাদের যে চেলাচামুন্ডা বা আত্মীয় স্বজন গুলো আছে ওনাদের আগে দিয়ে দিক, আর মানুষের পেট তো একদিন ঠিকই ভরবে। আর এই কথাটা আমি কেন বলছি, কারণ নতুন কেউ ক্ষমতা এলে ঠিক এভাবে তারও কোনো পেট আছে, তারও কোনো চেলাচামুন্ডা থাকতে পারে, তো তাকে আবার নতুন করে পেট ভরাতে হবে। ভুলটা আমরাই করেছি বন্ধুরা, যে আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। আজ এনাদের ঘরের ছেলে মেয়েদের কোনো চিন্তা নেই যে কাল স্কুলে গেলে এই সাবজেক্টটা ক্লাস কি করে হবে, কারণ স্কুলে স্যার নেই, কারণ তারা সবাই পড়ে বড় বড় প্রাইভেট স্কুলে। আর সব চিন্তা আমাদের জনগণের, কারণ আমাদের তো টাকা নেই যে আমরা আমাদের ছেলে মেয়েদের মাসে মাসে একটা বড় অঙ্কর টাকা দিয়ে প্রাইভেট স্কুলে পড়াবো। চাকরি আমি তাদেরই দেবো, আমার কোটার চাকরি। চাকরি আমি কাকে দেবো? আরে সে চাকরি আমি দিয়েছি এবং আমি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার নেতৃত্ব কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। তার কি বলা আছে আমার আইনি চাকরি আমি তাকে দেবো বা না দেবো?